সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ তোমাদের অনেক ছাত্রছাত্রীর বাংলা এলসিসি 2 পেপারটি রয়েছে। তোমাদের এই পেপার থেকে আমি সাজেশান দিয়েছি 3টে মডিউল থেকে আলাদা আলাদাভাবে। যারা এখনও পর্যন্ত দেখোনি, চ্যানেলে প্লে লিস্ট রয়েছে, সেখানে তোমরা সাজেশানগুলো দেখতে পারো এবং অনেক উত্তরও আমি আপলোড করে দিয়েছি 3টে মডিউল থেকে। তোমাদের আজকে ভিডিওতে দেবো একটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মডিউল 2-তে রয়েছে এলসিসি পেপারে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে তোমাদেরকে যে প্রশ্নটা দেবো, সামাজিক উপন্যাস বলতে কী বোঝো, সামাজিক উপন্যাসের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি লেখো। এই প্রশ্নটা 2022 সালে এসেছিলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট, 5 নম্বরের। আমি সাজেশানে দিয়েওছি প্রশ্নটা, তোমরা ভালো করে উত্তরটা লিখে নাও। প্যারা প্যারা করে তোমরা যেভাবে লিখে দিয়েছি আমি, এভাবেই তোমরা পরীক্ষা হলে লিখবে, তাহলে খুব ভালো মার্কস ক্যারি করতে পারবে। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, এখানে সামাজিক উপন্যাস সম্পর্কে যে ইংলিশ কোটেশনটা এখানে দেওয়া রয়েছে, তোমরা যারা মুখস্থ করতে পারবে তারা লিখবে, যারা পারবে না তোমরা ওই প্যারাটা তোমরা বাদ দিতে পারো। ওটা যে লিখতেই হবে এরকম কোনো কথা নেই, লিখতে পারলে ভালো মার্কস পেতে পারবে। তাই যারা মুখস্থ করতে পারবে তোমরা লিখবে ওই প্যারাটা, যারা পারবে না তারা ওই প্যারাটা বাদ দিয়ে দিবে, ওই প্যারাটা বাদ দিয়ে বাকিগুলো লিখবে। উপরে মোট এখানে প্রথম পেজে মোট 4টে প্যারা রয়েছে, তোমরা উপরের 2টে প্যারা এবং উদাহরণের যে প্যারাটা এটা লিখবে। যারা ইংলিশটা মুখস্থ করতে পারবে তারা ওই প্যারাটা লিখবে। এটা হলো সামাজিক উপন্যাসের সংজ্ঞা এবং উদাহরণ। এরপরে সামাজিক উপন্যাসের বৈশিষ্ট্য বা লক্ষণ। সামাজিক উপন্যাসের বৈশিষ্ট্য বা লক্ষণগুলো তোমরা ভালো করে লিখে নাও এবং তোমাদের এই পেপার থেকে আর যে প্রশ্নের উত্তরের প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে অনেক প্রশ্নের উত্তরের জন্য কমেন্ট করেছো, অনেকে সেক পেপারের কমেন্ট করেছো। আমি উত্তর আপলোড করে দেবো, একটু সময় লাগছে। তোমরা পরীক্ষার আগে পর্যন্ত উত্তর পেয়ে যাবে। তোমরা কন্টিনিউয়াসলি ফলো রাখো এবং যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো রাখবে, তাহলে শুধু এই সেমিস্টারের পাশাপাশি আগামী সেমিস্টারগুলোতেও ঠিক একই রকমভাবে তোমরা প্রশ্ন উত্তর পাবে। তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কন্টিনিউ এবং ফলো রাখবে। এবং তোমরা যেসব কমেন্ট করছো তার উত্তর আমি পরীক্ষার আগে পর্যন্ত বেশিরভাগ উত্তর আমি আপলোড করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।